ফুটবল ইতিহাসে এমন কিছু খেলোয়াড় আছে যাদের প্রতিভা নিয়ে কোনো প্রশ্নই ওঠে না, কিন্তু ক্যারিয়ার থেমে গেছে বারবার ইনজুরির কারণে। নেইমার, যিনি এখনও 2026 বিশ্বকাপের স্বপ্ন নিয়ে লড়াই করছেন। নেইমার এমন একজন ফুটবলার ছিলেন যিনি বল পায়ে থাকলেই ম্যাচের চিত্র বদলে দিতে পারতেন। তার ড্রিবল, গতি আর সৃজনশীলতা তাকে বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর আক্রমণ ভাগের খেলোয়াড়দের একজন বানিয়েছিল। বার্সেলোনায় এসে মেসি ও সুয়ারেজের সঙ্গে তার সেই বিখ্যাত আক্রমণ ত্রয়ী গড়ে উঠছিল। আর তখনই ফুটবল বিশ্ব দেখছিল এক নতুন যুগের সম্ভাবনা। অনেকেই মনে করতেন মেসি ও রোনালদোর যুগে সত্যিকারের ব্যালন ডিওর প্রতিদ্বন্দ্বী হতে পারেন তিনি, কিন্তু সেই সম্ভাবনার গল্পটা বারবার থমকে গেছে ইনজুরিতে। 2014 বিশ্বকাপে নিজের দেশে তিনি ছিলেন ব্রাজিলের সবচেয়ে বড় আশা। পুরো টুর্নামেন্টে 4 গোল করে দলকে সামনে নিয়ে যাচ্ছিলেন, কিন্তু কোয়ার্টার ফাইনালে কলম্বিয়ার বিপক্ষে ভয়াবহ ফাউলে তার পিঠের হাড়ে গুরুতর আঘাত লাগে। সেই মুহূর্তেই তার বিশ্বকাপ শেষ হয়ে যায়। তিনি সেমিফাইনাল খেলতে পারেননি, ফাইনালেও থাকতে পারেননি, আর ব্রাজিল জার্মানির কাছে 7-1 ব্যবধানে বিধ্বস্ত হয়। এই ইনজুরি শুধু একটি টুর্নামেন্ট নয়, বরং তার ক্যারিয়ারের প্রথম বড় টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়ায়। এরপর শুরু হয় ইনজুরির দীর্ঘ ছায়া। ক্যারিয়ারে তিনি 40 বারেরও বেশি ইনজুরিতে পড়েছেন। কখনো গোড়ালির চোট, কখনো মাংসপেশির সমস্যা, কখনো পায়ের হাড় ভাঙা, আবার কখনো বা হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে যাওয়া। সব মিলিয়ে তিনি হারিয়েছেন ধারাবাহিকতা। বার্সেলোনায় ট্রেবল জয়ের পর থেকে ইনজুরির ধারা আরও স্পষ্ট হয়ে ওঠে, আর সেখান থেকেই শুরু হয় তার ক্যারিয়ারের সবচেয়ে অনিশ্চিত অধ্যায়। এই ইনজুরিগুলোর কারণে তিনি মিস করেছেন 200-রও বেশি ম্যাচ। 2018 বিশ্বকাপের আগেও ইনজুরি তাকে ভুগিয়েছে, আবার 19 সালেও একই জায়গায় চোট ফিরে আসে। অর্থাৎ একই ধরনের ইনজুরি বারবার তাকে থামিয়ে দিয়েছে, যা তার ক্যারিয়ারের সবচেয়ে বড় দুর্ভাগ্যগুলোর একটি। প্যারিস সেন্ট জার্মেইনে থাকাকালীন সময়টা ছিল সবচেয়ে বেশি হতাশার। সেখানে তার কাছ থেকে সবচেয়ে বড় প্রত্যাশা ছিল চ্যাম্পিয়ন্স লিগ জেতানো, কিন্তু বারবার ইনজুরির কারণে তিনি গুরুত্বপূর্ণ নকআউট ম্যাচগুলোতে অনুপস্থিত ছিলেন। রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড, বায়ার্ন মিউনিখের মতো বড় ম্যাচগুলোতে ইনজুরি বারবার তার পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল। জাতীয় দলের ক্ষেত্রেও একই গল্প। 19 কোপা আমেরিকা তিনি পুরোপুরি মিস করেন, আর আশ্চর্যজনকভাবে সেই টুর্নামেন্টেই ব্রাজিল চ্যাম্পিয়ন হয়। এরপরও বড় টুর্নামেন্টগুলোতে তিনি ধারাবাহিকভাবে ফিট থাকতে পারেননি। সবচেয়ে বড় ধাক্কা আসে 23 সালে। ব্রাজিলের হয়ে খেলার সময়ে হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে যায় তার, যা তার ক্যারিয়ারের সবচেয়ে ভয়াবহ ইনজুরি। প্রায় 340 দিন মাঠের বাইরে থাকতে হয়েছিল তাকে। এটাই তার দীর্ঘতম বিরতি। আল হিলালে নতুন করে শুরু করার স্বপ্ন নিয়ে তিনি গিয়েছিলেন, কিন্তু সেখানেও ইনজুরি আবার তাকে থামিয়ে দেয়। বড় প্রত্যাশা থাকলেও বাস্তবতা আবার একই পথে ফিরে যায়। রিহাব, অপেক্ষা আর অনিশ্চয়তা। তবুও নেইমার এমন একজন ফুটবলার যিনি ফিট থাকলে পুরো ম্যাচের রূপ বদলে দিতে পারেন, কিন্তু তার ক্যারিয়ার শেষ পর্যন্ত দাঁড়িয়ে গেছে একটা জায়গাতেই। অসাধারণ প্রতিভা, কিন্তু বারবার থেমে যাওয়া ধারাবাহিকতা।